তো গাইস অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আশা করছি সবাই খুব ভালোভাবে ঘুরছো, তো আমিও ঘুরছি, বাট একা একা থেকে যা করতে বেরিয়েছিলাম আর বিপরীত হচ্ছে আমার সাথে। আসুন দিদি, দৌড়বেন না প্লিজ। লিটনের স্পেশাল বুক কিন্তু সম্পূর্ণ নিরামিষ। এটা হচ্ছে মানে ভোগের প্রসাদ, যেটা আমি সকালে দিয়েছিলাম, ঠিক আছে, ঠাকুরের কাছে, সেইটার মধ্যে রয়েছে। গাইজ আমার নামও লেখা আছে, এই যে হ্যান্ড রাইটিং ইজ টু মাচ, বাট এই যে আমার নাম লেখা রয়েছে। চলো এর মধ্যে দেখি কী দিয়েছে। আমাদের এই অভিনব মাতৃ প্রতিমা দর্শন করবার জন্য যে সমস্ত মানুষ আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো কিউটিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এই প্যান্ডেলগুলো বেসিক্যালি আমার দেখা হয়নি, তাই চলে আসলাম দেখার জন্য। যারা যারা চেনো তারা একটুখানি কমেন্ট করে বলতে পারবে যে এটা কোথায়। তো চলো, যাই হোক, এই দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, আর এই প্যান্ডেলটার সামনে এই রকম লাইন হচ্ছে, দেখবা? এই দেখো, এটা পুরো রাস্তা অবধি মানে চলে গেছে। তো আমার কোনো রকম ইচ্ছা নেই এই লাইন টেনে ভেতরে যাওয়ার। তো এখানে বেসিক্যালি দুটো ঠাকুর প্যান্ডেল আর কি হয়, ঠিক আছে। এই একটা প্যান্ডেল আর ওই সাইডে আর একটা আছে, চলো তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো কত ধরনের দোকান বসেছে, সব খাবারের দোকান, ঠিক আছে। তো যাই হোক, চলো সামনের দিকে এগিয়ে যাই। এটা মেনলি হচ্ছে যে দীঘায় যে জগন্নাথ মন্দির আছে, সেই মন্দিরের আর কি থিমটা এখানে করা হয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই ভিড় আছে গাইস, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ লাইন, আর এই লাইনটা সোজা না, এরকম একা বেঁকা তেরা। এই দেখো মোটামুটি এই রকম ভিড় হয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে মন্দিরটা, বেশ বড় করেই প্যান্ডেলটা করেছে, কিন্তু দেখতে সুন্দর লাগছে। কিন্তু আর দেখো কিউট কিউট কতগুলো বেলুন রয়েছে। তো এই হচ্ছে লাইন গাইস। এখন যদি এই লাইন টানতে যাই, ঠিক আছে, মিনিমাম 8:30 মতন বাজবে, এখন 7টা বাজে। তো যাই হোক, দরকার নেই, এখন ভেতরে যেতে চাই না। তো চলো একটুখানি এদিক ওদিক ঘুরে নিই, তারপরে বাইরে মানে চলে যাব, কারণ এর ভেতরে যাওয়ার সৌভাগ্য আর হলো না, কারণ এত লাইন টেনে যাওয়া এখন কোনোদিন সম্ভব না। আর বাইরেটা এরকম লাইটিং করেছে, আর এই যে এটা হচ্ছে ঢোকার গেট, আর এটা হচ্ছে মেনলি মন্দির, হয়তো এর মধ্যেই ঠাকুর আছে কোনো একটার মধ্যে। তো যাই হোক, আর এখানে দেখো বিশাল বড় একটা নাগরদোল্লা, ঠিক আছে। কে এই নাগরদোল্লায় উঠেছে আমাকে জানিও, কারণ আমি তো কখনো উঠতে পারি না। হ্যাঁ, একবার অনেক কষ্ট করে উঠেছিলাম, কিন্তু আমার অসুবিধা হয়। আর এখানে ব্রেক ডান্স রয়েছে পাশেই। তো দেখো এই যে আস্তে আস্তে ঘুরছে, এই ঘোড়া দেখলেই না আমার মাথার মধ্যে কেমন একটা অস্বস্তি ফিল হয়, আমার বমি আসে, তো সেই জন্য পারি না। আর এই বাচ্চাগুলো দেখো এখানে বেশ সুন্দর করে খেলা করছে। আরও একটা বেশ তোমাদের যে একটা জিনিস শেয়ার করি, তো এই যে কেশর কুলফি, তো দেখতে পাচ্ছ এই যে এটা বেসিক্যালি কিনেছি, সঙ্গে একটা স্টিলের চামচ দিয়েছে গাইজ। মানে ফার্স্ট টাইম কোনো আইসক্রিমের সঙ্গে স্টিলের চামচ, আর এটা এত ঠান্ডা, আর এটা চিনেমাটির, ঠিক আছে, এবার ভীষণ ভারী। এই যে আমুল। তো চলো ভেতরটা দেখি কেমন। এই দেখো, ওয়াও, ভেরি নাইস গাইজ। কালারটা দেখেই তো মনে হচ্ছে। A few moments later. তো গাইজ ওখান থেকে চলে এসে নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে সরাসরি তোমাদেরকে ঠাকুরটা দেখাই, বেশ সুন্দর লাগে আমার এই টাইপের ঠাকুরগুলো, ঠিক আছে। এর আগের দিন তোমাদেরকে ব্লগে একটা ঠাকুর শেয়ার করেছিলাম, ওইটা কিন্তু দারুণ লাগছিলো গাইজ, মানে এত সুন্দর সাজসজ্জা। আর এই ঝাড়বাতিটা দেখো কি সুন্দর, ঠিক আছে। আর এখানে বেসিক্যালি এই যে কুলো দিয়ে গামছা দিয়ে মোটামুটি প্যান্ডেলটা করেছে, তবে এর বাইরেটা আরও বেশি সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই হচ্ছে ভেতরটা, ঠিক আছে। তো এই দেখো, এই হচ্ছে বাইরেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ লাইটিং আছে, কালারিং আছে। আর এইটা হচ্ছে মেন ঢোকার গেটেও কিন্তু এরকম রিং, মানে লাইট দিয়ে রিং করে করে দিয়েছে, যাতে আসতে। 2000 years later. কিউটিসরা আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে মনে হচ্ছে এটা কেদারনাথের থিম, ঠিক আছে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। মোটামুটি পাহাড়ে উঠে পড়েছি,
এবার পাহাড় থেকে গিয়ে ঠাকুরকে দর্শন করব, ঠিক আছে। এই দেখো মোটামুটি এই রকম। তো আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আমার তো মনে হচ্ছে এটা কেদারনাথেরই থিম করেছে। কারা কারা চেনো জায়গাটা কোথায় ঝটপট কমেন্ট করো। এই যে গুহার মধ্যে দিয়ে ঢুকছি আমরা, ঠিক আছে। বেশ সুন্দর করেছে জায়গাটা, বেশ সুন্দর, মানে মোটামুটি দেখার মতন একটা জিনিস। আর এই যে ঠাকুরটা এখানে রয়েছে দেখো, এই ঠাকুরটাও বেশ সুন্দর লাগছে দেখতে, এই দেখো। আর মোটামুটি হালকা পাতলাই ভিড় আছে, এটা হচ্ছে অষ্টমীর রাত, তো মোটামুটি এইরকম ভিড় ভালোই লাগছে। বেশ সুন্দর সুন্দর গান বাজছে বাইরে, যে তোমাদেরকে আমি শোনাতে পারবো না, কারণ তাহলেই বুঝতেই পারছো কী হবে। তো চলো আবার নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। A few moments later. গাইস ফাইনালি নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। এটা তোমাদের সঙ্গে আমি প্রথম এর আগের ব্লগটাতেই শেয়ার করেছি। তো মোটামুটি এর আগে আমি এসেছিলাম, তার একবার আসলাম যেহেতু সময় আছে হাতে। তো চলো একটুখানি ভেতরের দিকে যাওয়া যাক। সত্যি কথা বলতে এই প্যান্ডেলটা রাত্রেবেলায় বেশি সুন্দর লাগছে, মানে লাইটিংয়ের জন্য, ঠিক আছে। এত সুন্দর, অনেকেই বলছে এটা তাজমহল, বা এটা তাজমহল নয়, মানে এটা কী সেটা আমি নিজেও বলতে পারবো না সঠিকভাবে। তো কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর কে কে চিনতে পারছো জায়গাটা সেটাও একটুখানি কমেন্ট করে জানাতে পারো। আর এখানে এই কাকু পেঁয়াজ কাটছে, মানে ঘটি গরম বানাবে বলে, ঠিক আছে। তো চলো, বেশ সুন্দর লাগছে জিনিসটা দেখতে। ভেতরের দিকে যাই, কারণ এর আগেও আমি গেছি, বাট আবার ঘুরে আসি চলো। ও এর মধ্যে কী হয়েছে জানো, আমার ফোনটা আমার হাত থেকে পড়ে পুরো আমার মানে ডিসপ্লে আগেও ক্র্যাক ছিল, বাট আরও একটা ক্র্যাক পড়লো আর কি, এই রিসেন্ট কিছুক্ষণ আগে, ঠিক আছে। তো যাই হোক, যারা মেলায় ঘুরছো তারা অবশ্যই সাবধানে থেকো, তোমাদের মোবাইল টোবাইলে কিছু না হয়ে যায়। আর আমি একটু এদিকে দেখো মেলার মধ্যে গিয়েও তোমাদেরকে মেহেন্দি দেখাচ্ছি আমার, ঠিক আছে। আর এই যে এত লোকজনের মধ্যে আমি এই করছিলাম একা একাই, আর মোটামুটি সবাই সেলফি তুলছে এই মণ্ডপের সামনে এসে। আমি আর কি করবো, আমি একটু ভিডিও করলাম, একটু সেলফি তুলছি। তবে একটা লেটেস্ট। তো গাইস অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আশা করছি সবাই খুব ভালোভাবে ঘুরছো, তো আমিও ঘুরছি, বাট একা একা। সো আমি বাড়ি থেকে যা করতে বেরিয়েছিলাম তার বিপরীত হচ্ছে আমার সাথে, ঠিক আছে। আমি বেরিয়েছিলাম হচ্ছে গিয়ে যেই কামারপুরের যে হচ্ছে বড় ঠাকুরটা, ওটা দেখার জন্য, ঠিক আছে। বাট আমি আমার মানে লক্ষ্য গন্তব্য স্থির করে আমি লোকেশনে পৌঁছেও গেছি। আর একবার ভেতরের দিকে যাই, ঠিক আছে। ওভারঅল আজকে অষ্টমী মোটামুটি ভালোই ভিড় আছে, তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো কিউটিরা চলে এসেছি ভেতরে, দেখতে পাচ্ছ এই যে। তোমার সঙ্গে আগেও শেয়ার করেছি, বা যতবার দেখি ততবার মনটা আর কি ভরে যায়, ঠিক আছে। এই দেখার মানে কোনো শেষ হয় না, মানে যতবার দেখি মনে হয় না যে আমি একটু আগেই দেখেছি বা আগের দিন দেখে গেছি। তো যাই হোক, এই হচ্ছে ঠাকুরটা, এখানে প্রণামী বক্স রয়েছে। আর এই দেখো বেসিক্যালি ঠাকুরটা এই রকম। আর ঠাকুর দেখা কমপ্লিট, এবার কিছু খাওয়া দাওয়া করবো। এখান থেকে দুটো মথুরার কেক নিয়েছি, আর এখানে যুগল কাকুর ফুচকা খেলাম, খেয়ে এবার সোজা বাড়ির দিকে যাব। তো চলো যাওয়া যাক। আর এখানে দেখতে পাচ্ছ যে কাকু কিন্তু দই ফুচকা বানাচ্ছে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো একটু হচ্ছে ফুচকা খেয়ে নিই, কারণ মেলায় আসলে একটু এদিক ওদিক খাওয়া যায়। আর দেখতে পাচ্ছ কি সুন্দর গোপাল ঠাকুরের একটা ছবি লাগিয়েছে। তো গাইজ রাইট নাও আমি বাড়ি চলে এসেছি, ঠিক আছে। তো এটা ঠিক না যে কোনো মানে একটা মানুষ যখন কোনো একটা জায়গায় যাওয়ার কথা বলছে, যে তাকে একা পেয়ে এত ভাড়া বলা আমার মনে হয় ঠিক না। তো আর আমি যেটা করেছি তোমাদেরকে দেখালাম না, যে আমি ওই মথুরার কেক দুটো নিলাম, সাইকেলে রেখে নিয়ে আসছিলাম, ঠিক আছে। তো পড়ে গেছে কোথায়, মানে রাস্তায় পড়ে গেছে, তো হয়তো কপালে ছিল না, তাই হলো না। তো এটাই বলতে চাইছি যে কোনো মানুষ যখন একা থাকে তাকে মানে তার সুযোগ নিয়ে যদি অনেক বেশি ভাড়া তুমি ডবল চার্জ করো, তাহলে এটা কিন্তু অন্যায়, আমি যেটা বলবো। তো যাই হোক, আমি বিষয়ে কোনো কথা বলতে চাইছি না, তোমরা তো দেখতে পারলে ব্যাপারটা কী হয়েছে। তো এরকম যেন কার সাথে না হয়, যার ফলে আমি আর কি আজকে যেতে পারলাম না, তোমরা তো দেখেছো, ঠিক আছে। তো চলো সামান্য কিছু জিনিস নিয়ে এসেছি, তোমার সঙ্গে দেখাই, শেয়ার করি। আর কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের জানিও কমেন্ট করে অবশ্যই। তো গাইজ এটা হচ্ছে মানে ভোগের প্রসাদ, যেটা আমি সকালে দিয়েছিলাম, ঠিক আছে, ঠাকুরের কাছে, সেইটার মধ্যে রয়েছে। গাইজ আমার নামও লেখা আছে, এই যে হ্যান্ডরাইটিং ইজ টু মাচ, বাট এই যে আমার নাম লেখা রয়েছে। চলো এর মধ্যে দেখি কী দিয়েছে। আর আমি অবশ্য দিয়েছি, আমি তো ভাইকে জানিয়েছিলাম, আমি সঠিক জানি না। এই যে পুরো মিষ্টিটা এরকম হয়ে গেছে, কারণ অনেকক্ষণ আমার ব্যাগের মধ্যে রয়েছে, আমি যাওয়ার সময় এটাকে ক্যারি করেছি। তো অনেকটা টাইম আমার এই ছোট্ট একটা ব্যাগের মধ্যে রয়েছে। আর ট্রেনের মধ্যে যা ভিড় ছিল সেটা তোমরা দেখলেই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার।
তো বেসিক্যালি কী হয়েছে বলো তো, তোমরা মানে ভালো করে বুঝতে পারলে কিনা আমি জানি না, যে আমি হচ্ছে ওই রানাঘাটের যে বড় ঠাকুরটা কামালপুর বলে জায়গাটা, ওই জায়গায় যেতে দিয়েছিলাম, ঠিক আছে। তো যদি আমি একা ছিলাম, হ্যাঁ ভেবেছিলাম হয়তো 100-150 টাকা মতন ভাড়া নেবে অটোতে, বাট না, 500 টাকা ভাড়া চাই শুধু যাওয়ার সময়, আর আসার সময় 400 টাকা দিয়ে আসতে হবে। মানে উনি কনসিডার করবো 100 টাকা, মানে 1000 টাকা আমার যাতায়াত ভাড়া, ঠিক আছে। তো সেই জন্য আমি মানে আমার কী বলবো, আমি অত টাকা দেবো কেন, আমি আশা করছি এত দূরের ভাড়া নয়, ঠিক আছে, ভাড়া এতটা নয়। যাই হোক, ওনারা আমাকে একা পেয়ে এরকম বলছিল, তার জন্য আমি রিটার্ন করেছি। যাই হোক, মানুষকে একা পেলে আর কি এরকম সদ্ব্যবহার করে, বুঝতে পেরেছো। আর একটা জিনিস আছে, এর অবস্থাও ভালো না, কারণ এটা অনেকক্ষণ রয়েছে। আর গাইজ, এটা হচ্ছে সেই স্প্রিং রোল, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ। তো এগুলো ঠান্ডা হয়ে গেছে, গরম থাকলে ভালো হতো, খেতে ভালো লাগতো। কারণ আমি যেহেতু শান্তিপুর ধরে এসেছি, তাই কালিনাগপুর নেমেছিলাম। ও কালিনাগপুর না, এবার শেখাই আছে না, শেখাই ওনার কাছ থেকে নিয়ে এসছে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট দিন, টাটা। 2 hours later. তো গাইজ, বাইরে থেকে এত খাবার দাবার, মানে উল্টো পাল্টা খাবার দাবার খেয়ে বাড়িতে এসে একটু ভাত না খেলে হবে না, কারণ সারাদিন ভাত খাইনি আমি। তো এই দেখতে পাচ্ছ ভাত আর একটুখানি ঘুগনির তরকারি আছে, এটুকু খেয়েই আজকে ডিনারটা কমপ্লিট করব। চলো টাটা।